নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজ সরাসরি রান্নাঘরে চলে এসেছি মাছের রেসিপি নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, মাছগুলো কাটা রয়েছে আর মাছগুলো কেটেই আনা হয়েছে, তার জন্যই রান্না করতেও একটু সুবিধা। আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য নুন। আর নুন দেওয়ার কারণ, এই মাছটার নাম শুনলে আশা করি বুঝতে পারবে। আর এটা বাড়িতে এনে কাটাটা যথেষ্ট চাপের, তার জন্য বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে। তো এটা হলো শোল মাছ, তো সেই জন্যই আর কি কড়াইয়ে নুন দেওয়া হলো। এবার তো বুঝতেই পারছো কেন নুন দেওয়া হলো। আর এটাকে বাড়িতে কাটা প্রচণ্ড চাপের। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর মাছটাও অলরেডি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে সব মাছগুলো ভেজে নেব। আর এই মাছের আমি 2 রকম রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো মাছগুলো আগে ভাজা হয়ে যাক, তারপরে রেসিপিতে চলে যাব। এই যে ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গেছে আর রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম। আমি যেহেতু বললাম যে মাছটা 2 রকমভাবে করা হবে, তো তার জন্য চলো প্রথম প্রসেসটা দেখে নাও। এখানে আদা বাটা, জিরে বাটা, একটু হলুদ, নুন দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আর তারপরে এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এটাতে জল দেওয়া হবে। আর সামান্য একটু চিনি দিলাম, একটু সব কিছুর স্বাদ ব্যালেন্সের জন্য। আর যেহেতু একদমই অল্প মশলা, সেহেতু কষতেও বেশি সময় লাগবে না আর রান্নাটাও ঝটপট হয়ে যাবে। তো চলো, আমি এখানে যেটা 2 রকমভাবে মাছটা করছি, তো তোমরা দেখতে থাকো। আর কে কে শোল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো মশলাটা আমার ফাইনালি তেল ছেড়ে দিয়েছিল, তো তার জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি। আর এই যে মাছ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 পিস মাছ রান্না করছি। এটা আদা বাটা, জিরে বাটা দিয়ে রান্না হচ্ছে। তোমাদেরকে তো বলেই দিলাম কি কি দেওয়া রয়েছে ওর মধ্যে। আর এই যে রান্নাটা ফাইনালি ডান। আর এবারে চলো, এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করা হবে। আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো সবটাই বেটে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ভালোভাবে কষানো হয়ে গেছিলো, তো তার জন্য এখানে জল দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই শোল মাছের রেসিপি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। রান্নাটা কমপ্লিট হতে হতে তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, অবশ্যই প্রশ্নটা কমেন্ট সেকশানে গিয়ে অ্যান্সার দিয়েছিও, যে কোন ঠাকুরের ভোগ শোল মাছ ছাড়া হয় না? এই রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো আজকে একই ভিডিওর মধ্যে 2 রকম মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।